বন্ধুরা, আজকে এবার বেরোচ্ছি আমি কলকাতার দিকে। এখন বাজে 12:30। তো এবারে যাওয়া যাক। রাস্তায় কতটা সময় লাগে ব্লগটা আপনারা দেখতে থাকুন, কিভাবে আমি যাই, কটার সময় কলকাতা ঢুকি। তো ঠিক আছে, এই রাস্তাটাই একটু টাইম লাগবে আমাদের। আসার পথে তো তখন 1 ঘন্টার মতন লেগে গিয়েছিল পৌঁছাতে 40 মিনিট দেখায় রোড থেকে, কিন্তু অনেকটাই লাগে। যাই হোক, দেখতে থাকুন। হাইওয়েতে উঠে পড়লাম। দুপুর যেহেতু 1টা বেজে গিয়েছিল, সেই জন্য আমরা এখানেই লাঞ্চটা করে নিলাম। আর সামনে তো কোনো এখন হোটেল পাবো কি কোনো পাবো না, তাই খাবার জায়গা পেয়েছি, তাই এখানে লাঞ্চটা করে নিলাম। আর এই হাইওয়ে উঠে গেছি, জানি না এখন কতটা লাগবে যেতে সময়। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 214 কিলোমিটার। এই রাস্তা আছে, খালি টানা যাচ্ছে। দেখা যাক এবার রিজার্ভে পড়েছিল, তারপরে একটু তেল ভরে নিলাম। এখন বেশি ভরিনি, 400 টাকার মাত্র ভরেছি। এগুলো তো খরচ করিনি, হিসাবই লোক নয়। এরকম তেলটা বুঝতে হয় যে কত টাকার তেলটা আমি ভরাচ্ছি, সেই হিসেবেই এখান থেকে খড়গপুর দেখাচ্ছে তোমার 61 কিলোমিটার। ভালোই আসছে তো। পলাশ দেখতে দেখতে একটু ছবি তুলে নিলাম পলাশে, তারপরে আমরা এগোতে থাকছি। অনেক সেলফি তুলেছি গাড়িতে বসে, শুধু গাড়িতে অনেক পলাশ ফুলের সামনে দিয়ে ছবি তোলা হলো। এত সুন্দর হাইওয়ের ওপরে এরকম ভাবে পলাশ ফুটে আছে, দেখে আর পারলাম না, তাই দাঁড়িয়েই পড়লাম। যাই হোক, চলো এবার দেখি। আবার সামনে একটা টোল গেট আছে, চলো। এটা 2 নম্বর টোল গেট হবে। খড়গপুর টোল গেট। কতটা রাস্তা যাওয়ার পরে হবে
রাস্তায় তো যাওয়া যায় না, আপনি স্লো করে নিলেন তো আমার অসুবিধা হয়ে গেল। কি মানে ভাবো, আরে উনি এই যে পুরো মানে ছাল তুলে নিয়েছে যাকে বলে রাস্তার দিকে, ঠিক আছে। এবার আমি তো ওইটাই যদি হুট করে নেমে যাই, মানে আমি জানি ডিসব্যালেন্স হয়ে যাব। এবারে আমি এখন বাজে হচ্ছে 5টা, আর আমরা চলে এসেছি কোলাঘাটে চা খাওয়ার জন্য। ঘড়িতে এখন 5টা 20, আর আমরা কোলাঘাটে একটু চা খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখি দ্বিতীয় হুগলি সেতু এখন কটায় আমরা পার করব। তো দেখা, সবাই চা খেতেও আসে, সব রাইডাররা একটু কলকাতা টু কোলাঘাট করে। এই হচ্ছে সেই শেরে বাঞ্জা, যেখানে অনেকেই আসে। এবার কোলাঘাট ফেলে আমি কলকাতার দিকে রওনা দিই। বাগদা বিচ দিয়ে ফেরার পথটা তো ভালোই লাগলো, এতক্ষণ পেছনেই যে বন্ধুরা সূর্যটা যে লাগছে দেখুন, আমার লুকিং গ্লাসে এত সুন্দর লাগছে, জানি না ক্যামেরাটায় হচ্ছে কি না বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই যে ট্রেন যাচ্ছে ওই পার থেকে, ও কি দারুণ লাগছে ব্রিজের ওপর দিয়ে। অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, আর আমি ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই আমি স্টপ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো সবার সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ, বাই।